এখন তো দাঁড়িপাল্লার দুইটা পাল্লা দেখি, এক পাল্লার ভিতরে দেখি গোপনে আমেরিকা, আর এক পাল্লায় দেখি গোপনে ভারত। আজকে যারা দাড়িপাল্লা নিয়ে আসছে তারা স্বার্থন্বেষী মহল। তারা বলেন দাড়িপাল্লা ইনসাফের প্রতীক। কোন ইনসাফ? আমরা তো দেখি দাড়িপাল্লার এক পাল্লায় গোপনে আমেরিকা, অন্য পাল্লায় ভারত। আমরা আমেরিকার ইনসাফ দেখতে চাই না, ভারতের ইনসাফও দেখতে চাই না, আমরা ইসলামের ইনসাফ দেখতে চাই। এভাবেই জামাতের উদ্দেশ্যে কঠোর সমালোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি মোহাম্মদ রেজাউল করিম। 7 ফেব্রুয়ারি পটুয়াখালীতে এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। এছাড়াও চরমোনাই পীর আরো বলেন, এমপি মন্ত্রী হওয়া ছিল আমাদের জন্য 1-2 ব্যাপার। এমপি মন্ত্রী হওয়া আমাদের জন্য সহজ ছিল, তবে ক্ষমতার নয়, দেশ ও ইসলামের কল্যাণই আমাদের লক্ষ্য। চরমোনাই পীরের এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়া জানায় নেটিজেনরা। অনেকে বলছেন, তবে কি অন্য কোনো দল চরমোনাই পীরকে মন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিল? বহু এমপি মন্ত্রিত্ব স্বল্প টাকা, এটা আমাদের জন্য 1-2 ব্যাপার। আমরা রাজনীতি করি দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য। পটুয়াখালী নির্বাচনী জনসভায় মুফতি মোহাম্মদ রেজাউল করিম আরো বলেন, জোট থেকে বেরিয়ে এসে হাত পাকা প্রতীক নিয়ে মাঠে নামার পর অনেকেই বিদ্রোহ করেছে। বাস্তবে আমরা একা নই, সারা দেশে সফর করে ইসলাম প্রিয় দেশপ্রেমিক মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছেন বলেও জানান তিনি। তিনি আরো বলেন, ক্ষমতা বা সম্পদের জন্য নয়, দেশ, মানুষ ও ইসলামের কল্যাণের লক্ষ্যেই আমাদের রাজনীতি। চাইলে পারিবারিক ও রাজনৈতিক প্রভাব বিস্তার করে সহজেই এমপি মন্ত্রী হওয়া সম্ভব ছিল, কিন্তু সে পথে হাঁটেননি বলেও জানান মুফতি মোহাম্মদ রেজাউল করিম। ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়ে রেজাউল করিম বলেন, মানুষকে জুলুম, চাঁদাবাজি ও মানব পাচার থেকে মুক্ত করতে হবে। প্রচলিত ব্যবস্থা গত 54 বছরে জাতি নতুন কোন দিক নির্দেশনা পায়নি, তাই বিকল্প প্রয়োজনীয়তা আরো বেড়েছে। যদি এই প্রচলিত নিয়ম আইন অনুযায়ী যদি রাষ্ট্র চলে, 54 বছর আমরা দেখেছি, আবার নতুন করে এই নিয়মের মাধ্যমে আমাদেরকে আবার নতুন কিছু উপহার দেবে, চিন্তা করা যায়? সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।